তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে এবং আবেদনও তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলেরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু তোমাদের নেওয়া হবে না। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে এসএসবি ইন্টারভিউ টেস্টের মাধ্যমে কিন্তু যে সিলেকশন সেই কিন্তু সিলেকশনটি করানো হবে। আর তোমাদের কিন্তু এখানে যে হাইট চেস্ট মেজারমেন্ট করা হয় কোনো ডিফেন্সে যাওয়ার জন্য, অর্থাৎ আর্মি, এয়ারফোর্স কিংবা নেভিতে, অর্থাৎ ডিফেন্সে যাওয়ার জন্য যে তোমাদের হাইট চেস্ট মেজারমেন্ট করা হয়, তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম হাইট চেস্ট মেজারমেন্ট করা কিন্তু হবে না। তোমাদের যত সেন্টিমিটারে হাইট হয়ে থাক না কেন তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব যে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতা কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে এবং তোমাদের কোন র্যাঙ্কে এখানে নিয়োগ করা হচ্ছে এবং সেই র্যাঙ্কের জন্য তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মিতেও তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিচে বলা হয়েছে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম 57। এরপর নিচে তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে ভ্যাকেন্সির। তো সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টাইপ অফ এন্ট্রি। তো তোমাদের কিন্তু এখানে টেকনিক্যাল এন্ট্রি স্কিম অর্থাৎ TES 57 জানুয়ারি 2026 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। তোমরা কিন্তু এখানে শুধুমাত্র আনম্যারিড মেল অর্থাৎ ছেলেরা যারা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10+2 অর্থাৎ যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে, PCM সাবজেক্টের সঙ্গে মিনিমাম যাদের 60% মার্কস রয়েছে এবং যাদের এখানে JEE মেন্স 2026 দেওয়া রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি বলা হয়েছে তোমাদের 90টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং অ্যাপিয়ার হলেও তোমরা কিন্তু এখানে যে JEE মেন্স 2026-এর যারা অ্যাপিয়ার রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট চাওয়া হয়েছে 16.5 থেকে যাদের এখানে 19.5 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ বলা হয়েছে 1 জুলাই 2007 থেকে 1 জুলাই 2010-এর মধ্যে যাদের এখানে জন্ম তারিখ তারা আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে www.joinindianarmy.nic.in। তো তোমাদের কিন্তু অবশ্যই এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের এখানে যে আবেদন সেই আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 13 মে 2026 থেকে এবং তোমরা কিন্তু এখানে 12 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তো তাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলি শর্টলিস্টেড করানো হবে তোমাদের SSB টেস্টের জন্য। তো SSB ইন্টারভিউ যারা পাস করবে তাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর ফাইনাল কিন্তু মেরিট তোমাদের প্রকাশ করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে জয়নিং লেটার তোমাদের কিন্তু দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে SSB ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এখানে আগস্ট টু সেপ্টেম্বর 2026-এ তোমাদের SSB ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে এবং নিচে তোমাদের এখানে ডিউরেশন অফ ট্রেনিংয়ের কথা বলা হয়েছে। তো 4 বছর ধরে তোমাদের ট্রেনিং হবে অর্থাৎ 4 বছর অর্থাৎ 3+1 4 বছর ধরে তোমাদের ট্রেনিং হবে এবং তোমাদের এখানে যে স্টাইপেন্ড দেওয়া হবে ট্রেনিং অবস্থায় 56,100 করে প্রতি মাসে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে এবং র্যাঙ্ক বলা হয়েছে র্যাঙ্ক আফটার ট্রেনিং। তো তোমাদের যখন ট্রেনিং শেষ হয়ে যাবে তো তখন কিন্তু তোমাদের এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হবে এবং ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু ক্যাডেট হিসেবে কিন্তু গণ্য হবে। তো ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু কাঁধে কোনো রকম কিন্তু র্যাঙ্ক থাকবে না। তো ক্যাডেট হিসেবে তোমরা কিন্তু ট্রেনিং যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু পরে এখানে অর্থাৎ ট্রেনিং শেষে তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে অর্থাৎ লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অফিসার র্যাঙ্কে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে। এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে 10+2 TES অর্থাৎ টেকনিক্যাল এন্ট্রি স্কিম 57। এরপর নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে PCM সাবজেক্টের সঙ্গে এবং JEE মেন্স 2026 যারা দিয়েছো তারা আবেদন করতে পারবে। অ্যাপিয়ার হলেও কিন্তু আবেদন করতে পারবে। এলিজিবিলিটি বলা হয়েছে এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট বি এ আনম্যারিড মেল অ্যান্ড মাস্ট এইদার বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। এরপর নিচে বলা হয়েছে এ সাবজেক্ট অফ নেপাল। তো যারা ভারতীয় নাগরিক রয়েছে নেপাল থেকে যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এজ লিমিট বলেই দিলাম 16.5 থেকে যাদের এখানে 19.5 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দিলাম 10+2 করা থাকতে হবে PCM সাবজেক্টের সঙ্গে মিনিমাম 60% মার্কস কিন্তু থাকতে হবে। এরপর নিচে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 90টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ট্রেনিংয়ের কথা বলে দিলাম তোমাদের ট্রেনিং কিন্তু 4 বছরের হবে।
এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে এসএসবি যে টেস্ট নেওয়া হবে সেই এসএসবি টেস্টের ডিটেলসও দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে র্যাঙ্ক যে দেওয়া হবে সেই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে কিন্তু লেফটেন্যান্ট র্যাঙ্ক দেওয়া হবে, তারপর এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে 2 বছর সার্ভিস দেওয়ার পর তোমাদের ক্যাপ্টেন, মেজর, তারপর এখানে তোমাদের এলটি, কর্নাল, তো কর্নাল টিএস, কর্নাল, ব্রিগেডিয়ার, মেজর, জেনারেল। তো এইভাবে তোমাদের কিন্তু প্রমোশন দেওয়া হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক অনুযায়ী যে বেতন সে বেতন ভাগ করে দেওয়া হয়েছে। তো লেফটেন্যান্ট র্যাঙ্ক অর্থাৎ এলটি তোমাদের র্যাঙ্কে লেভেল 10-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 56,100 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,77,500 করে প্রতি মাসে বেতন পাবে। এরপর ক্যাপ্টেন র্যাঙ্কে যখন তোমাদের সিলেকশন হবে অর্থাৎ প্রমোশন হয়ে যখন তোমরা লেফটেন্যান্ট র্যাঙ্ক থেকে ক্যাপ্টেন র্যাঙ্কে যাবে তো তোমাদের তখন কিন্তু এখানে লেভেল 10-এর বি বেতন দেওয়া হবে অর্থাৎ এখানে বলা হয়েছে 61,300 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 1,93,900 করে প্রতি মাসে বেতন পাবে। তো তোমাদের কিন্তু র্যাঙ্ক অনুযায়ী কিন্তু বেতনের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা সকলে জানো তোমাদের যে বেসিক পে দেওয়া হয়েছে সেই বেসিক পের সঙ্গে আদার্স যে তোমাদের অ্যালাউন্স রয়েছে তো সমস্ত রকমের আদার্স অ্যালাউন্স কিন্তু তোমাদের কিন্তু বেসিক পের সঙ্গে যোগ হয়। তো এখানে আদার্স অ্যালাউন্সের কথা বলা হয়েছে। তো ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্সও তোমাদের কিন্তু দেওয়া হবে। নিচেও তোমাদের কিন্তু এখানে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট যে অ্যালাউন্স রয়েছে সেই সমস্ত রকমের এইচআরএ, তারপর তোমাদের এখানে ডিএ, টিএ সমস্ত রকমের তোমাদের যে অ্যালাউন্স রয়েছে রিক্স অ্যালাউন্স, তো সমস্ত রকমের অ্যালাউন্স দেওয়া হবে। এরপর নিচে এখানে ড্রেস অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে, রাশন যে তোমাদের অ্যালাউন্স রয়েছে তো সমস্ত রকমের অ্যালাউন্স তোমাদের কিন্তু দেওয়া হবে। যে আর্মিতে যেরকম তোমাদের সমস্ত রকমের অ্যালাউন্সগুলো দেওয়া হয় তো সমস্ত রকমের অ্যালাউন্স তোমরা পাবে। হসপিটালের অর্থাৎ তোমাদের মেডিকেল যে ফেসিলিটি তো সমস্ত রকম ফেসিলিটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে, মেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এরপর সবার নিজের সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে। তো প্রথমে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তারপর কিন্তু শর্ট লিস্টেড করানো হবে। তোমরা যারা আবেদন করবে শর্ট লিস্টেড করানো হবে তোমাদের এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য। তো এসএসবি ইন্টারভিউ যে তোমাদের নেওয়া হবে 5 দিনের তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ টেস্ট কিন্তু নেওয়া হবে। এখানে বলে দেওয়া হয়েছে ডিউরেশন বলা হয়েছে এসএসবি ইন্টারভিউ টেস্টের 5 দিনের তোমাদের এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে। তো এসএসবি ইন্টারভিউ যারা পাস করবে তো তাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু একটি মেরিট প্রকাশ করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু তোমাদের এখানে ফাইনালি যে জয়নিং সেই জয়নিং কিন্তু দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ওপেন 13 মে 2026 টু এখানে বলা হয়েছে তোমাদের ক্লোজিং ডেট 12 জুন 2026। তো তোমরা কিন্তু এখানে 13 মে 2026 থেকে 12 জুন 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। তো যারা তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।